রাইট ফর্ম অফ ভার্বের রুলস মুখস্থ না করে আপনি যদি প্র্যাকটিসের মাধ্যমে শেখেন, আপনি অনেক সহজে এই টপিকে ভালো হতে পারবেন। দেখেন, আজকে হচ্ছে আমাদের ডে 6। আপনি যে মানের স্টুডেন্ট হন না কেন, আপনি যদি একেবারে গ্রামারে দুর্বল থাকেন, কোনো সমস্যা নাই, জাস্ট ক্লাসগুলো দেখবেন। ঠিক আছে, আমাদের যে 5-6টা ক্লাস যাচ্ছে, অবশ্যই ক্লাসগুলো ইউটিউব থেকে দেখে নেবেন। দেখেন, টুডে ওমেন আর প্লে ইম্পর্টেন্ট রোলস ইন অল স্পেয়ার্স অফ লাইফ, মানে বর্তমান জীবনে হচ্ছে নারীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীবনের সকল ক্ষেত্রে। এখন দেখেন, এখানে আর যুক্ত আছে। আমরা জানি বি ভার্বের পরে যখন একটা ভার্ব আসে, সেই ভার্বের সাথে আইনজি যুক্ত হবে, এটা কন্টিনিউয়াস ব্যাপার বোঝানোর জন্য। এখন নারীরা যে বর্তমানে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীবনের সকল ক্ষেত্রে, এই বিষয়টাকে একটা কন্টিনিউয়াস ব্যাপার। তার মানে জাস্ট যে ভার্বটা আছে তার সাথে কি করতে হবে, আমাকে আইনজি যুক্ত করতে হবে। ঠিক আছে, ওকে। বি ভার্ব বলতে আমরা এম ইজ আর ওয়াজ এর পরে যখন একটা মেইন ভার্ব আসে, তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। কি জন্য? কারণ সেটা কন্টিনিউয়াস বোঝানোর জন্য। তবে অনেক ক্ষেত্রে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি, সেক্ষেত্রে আমাদের কি লাগবে, ভিত্রি লাগবে। ঠিক আছে, আমরা দেখবো একটু পরে। ইম্পর্টেন্ট রোলস ইন অল স্পার্টস অফ লাইফ, দে আর নো লঙ্গার কনফাইন্ড উইদিন দ্য ফোর ওয়ালস অফ দেয়ার প্যারেন্টস অর দেয়ার হাজবেন্ডস হাউস। মানে এখন তারা চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। কিসের? তাদের প্যারেন্টস, পিতামাতাদের বাড়ি, হাউস, দেয়ার হাজবেন্ডস হাউস, অথবা তাদের স্বামীর বাড়িতে। এখন দেখেন, এখানে সাবজেক্ট দে মানে ওই ওমেনদেরকে বোঝাচ্ছে, এখানে একটা বি ভার্ব যুক্ত আছে। ঠিক আছে, এখন দেখেন, তারা যে কনফাইন, তারা যে সীমাবদ্ধ চার দেয়ালের মধ্যে, এই বিষয়টা তারা তো এখন নাই, এটা তো ঠিক আছে। এই যে কনফাইন, তাদের যে সীমাবদ্ধতার কথা বলতেছে, এটা কি তারা নিজেরা করছে না অন্য কেউ? দেখেন, এই বিষয়টা কি, যেমন পিতা মাতারা মাঝে মাঝে বলে না, আগে বলতো আর কি, এখন বলে না, যে তোমরা মেয়ে মানুষ, বাইরে যে কি করবা, বাসায় থাকবা, পড়াশোনার দরকার নাই। এই টাইপের কথাবার্তা আমরা আরো বহু যুগ আগে শুনছিলাম। তো এই বিষয়গুলো কি মেয়েরা নিজেরা করে? নিজেরা তো করে না, অন্য কেউ এটার কি তাকে প্রসারিত করে। তো এখন যেহেতু সাবজেক্ট আমার কাজটা করতেছে না, তার মানে আমরা জানি এরপরে একটা বিভার্ব লাগবে। এই যে বিভার্ব আছে, এরপর যে ভার বাড়বে সেটা হচ্ছে ভিত্তি। এই যে একটু আগে যেটা বললাম, মানে সাবজেক্ট মেইন কাজটা করতেছে না, তারা যে সীমাবদ্ধ, তারা চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ, এটা তাদেরকে অন্য কেউ কি করছে, ঠিক আছে, প্রেসার দেয়। এখন তাহলে এই বিষয়টা আমরা তাহলে কি করব, দে আর কনফাইন্ড, কি হবে, কনফাইন্ড, আমার ভিত্তি ফর্ম লাগবে। ওকে, উইদিন দ্য ফোর ওয়ালস অফ দেয়ার প্যারেন্টস অর দেয়ার হাজবেন্ডস হাউস, তারা এখন সীমাবদ্ধ নয়। ঠিক আছে, যদি সীমাবদ্ধতার কথা চিন্তা করেন, তারা নিজেরা সীমাবদ্ধতা তৈরি করে নেয়, তাদেরকে অন্য কেউ করছে। তার মানে সাবজেক্ট কাজ করে নাই, এই জন্য আমরা আমাদেরকে, যেহেতু সাবজেক্ট আমার মেইন কাজটা করে নাই, এই জন্য আমাদেরকে সাবজেক্টের পরে বি ভার্ব লাগবে, এরপরে ভিত্তি লাগবে। ঠিক আছে, এবং এই রুলটা আপনি প্রত্যেকটা প্যাসেজে পাবেন। পরে বলতেছে, দেখেন, দে হ্যাভ কাম আউট অফ দেয়ার কিচেন্স অ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ মেন ইন অল দ্য ডেভেলপমেন্ট প্রোগ্রামস অফ দ্য গভর্নমেন্ট। সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা হচ্ছে কি এখন মানুষের সাথে, পুরুষ মানুষের সাথে তারা এখন কাঁধে কাঁধ মিলিয়ে কি কাজ করে, হাতে হাত মিলিয়ে কাজ করে। এখন দেখেন, দে হ্যাভ কাম আউট অফ দেয়ার কিচেন্স অ্যান্ড ওয়ার্ক, কাজ করে, এই কাজ যে বিষয়টা, এটা কি একটা কন্টিনিউয়াস ব্যাপার না? এটা কি থেমে থাকা বিষয় না, এটা কন্টিনিউয়াস ব্যাপার, চলমান। তার মানে যখন চলমান হবে তখন আমাদেরকে, সাবজেক্ট তো বলাই আছে, ঠিক আছে, তার মানে আমাদেরকে বহু বচনের জন্য আমাদেরকে বিভার হিসেবে আর নিতে হবে, যেহেতু এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যাপার। ঠিক আছে, তার মানে আমরা আর নিলাম, এরপর যে ভার্ব আছে তার সাথে আইনজি যুক্ত করলাম। আমাদেরকে অর্থগুলো বুঝতে হয়, যে কখন কোন টেন্স বসাবো, এটা কিন্তু বুঝলে আপনি অনেক সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, যাদের টেন্সের সমস্যা, আমার 3টা ক্লাস আছে টেন্সের, আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন। পরে বলতেছে, বাই রিসিভ হায়ার এডুকেশন, তারা উচ্চশিক্ষা গ্রহণ করে, দে আর বিকাম পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স এন্ড অ্যাডমিনিস্ট্রেটরস ইটিসি। তারা উচ্চশিক্ষা গ্রহণ করে, তারা পাইলট হয়, তারা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয় এবং প্রশাসক হয়। দেখেন, বাই একটা প্রিপোজিশন, আমি বলছি শুধুমাত্র টু ছাড়া বাকি অন্য সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তার মানে কি, বাই রিসিভিং, ঠিক আছে, বাই রিসিভিং হায়ার এডুকেশন, দে আর বিকাম হবে নাকি বিকেম হবে নাকি বিকামিং হবে, বলেন তো? তারা এই যে তারা যে হয়, এই বিষয়গুলো কি একটা চলমান ব্যাপার? তার মানে দে আর বিকামিং, দে আর কি বিকামিং, they are becoming pilots, doctors, engineers, administrators, etc. Their worth, তাদের তাদের গুরুত্ব, have already proved by them, তাদের
তাদের গুরুত্ব কিন্তু অলরেডি প্রমাণিত। মেইন গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে বাই। এই বাই কখন বসে বলেন তো? যখন পেসিভ ভয়েস হয়, পেসিভ ভয়েস হয়, অর্থাৎ বাইয়ের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা মূলত অরিজিনালি কাজটা করছে, ঠিক আছে, অরিজিনাল কাজটা এই এই করছে, ঠিক আছে। এখন পেসিভ ভয়েস হলে আমরা জানি তাদের, আপনি একটু চিন্তা করে দেখেন, দেয়ার ওর্থ হ্যাভ অলরেডি প্রুভ, তাদের তাদের গুরুত্ব অলরেডি প্রমাণিত হয়েছে। এখন কাজ শেষ হয়ে গেছে কিন্তু আমার কি ফলাফল বর্তমানে আছে, এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন ভয়েস চেঞ্জ হয়, এই ভয়েস আপনি দেখতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন নিতে হবে, এরপরে ভার্ব ভিত্তি করতে হবে। হ্যাভ আছে না আপনার আপনার কাছে, এখন আপনি দেখেন দেয়ার ওর্থ, ঠিক আছে, তাদের গুরুত্ব, এই বিষয়টা সিঙ্গুলার হয়, ঠিক আছে, এই বিষয় সিঙ্গুলার। এখানে যদি দে থাকতো তাহলে আমি এখানে হ্যাভ নিতাম, এখন যেহেতু এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে সেই জন্য আমরা হ্যাজ নিব, হ্যাজ। আর আমরা জানি যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তখন আমাদেরকে হ্যাভ হ্যাজ এর পরে বিন নিতে হয়, কি নিতে হয়? বিন নিতে হয়, তার মানে হ্যাজ বিন। আর এই যে ভার্ব, এই যে ভার্ব প্রুভ, এখানে এই জায়গাটাতে প্রুভড হবে, ঠিক আছে, প্রুভড বা অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসতে পারে। যে ভার্বটা আসবে তাকে ভিত্তি করতে হবে কি জন্য? কারণ আমরা জানি হ্যাভ বিন হ্যাজ বিন এর পরে ভিত্তি ফর্ম লাগবে আমার প্যাসিভ ভয়েসের জন্য। পরে দেখেন দে আর কন্ট্রিবিউট মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, ঠিক আছে, তারা হচ্ছে কি দেশের অর্থনীতিতে কি অনেক অবদান রাখে, তার মানে দে আর কন্ট্রিবিউটিং, ঠিক আছে, দে আর কন্ট্রিবিউটিং, যেহেতু আমাদের সাবজেক্ট কাজটা করে, আর তাহলে টেন্স পরিবর্তন করতে হবে, আর প্লাস ভার্বের সাথে আইএনজি, কন্ট্রিবিউটিং, contributing much to the economy of the country. Now it has come to the realization of the men that true development of the country, মানে পুরুষদের এখন তারা অনুভব করতেছে যে হ্যাঁ, যে সত্যিকার অর্থে দেশের উন্নতির জন্য নেভার পসিবল ইফ উই, এখানে আমাদের ভার্ব আছে কিফ হাফ অফ দ্য পপুলেশন আইডল, মানে হচ্ছে বলতেছে আমরা যদি অর্ধেক, পুরুষরা এখন বুঝতে পারছে যে অর্ধেক জনগোষ্ঠীকে রেখে কখনোই উন্নতি করা যাবে না, দেশের একটা সত্যিকার অর্থে উন্নতি করা যাবে না। এখন দেখেন দ্য কান্ট্রি অফ দ্য কান্ট্রি, ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, বিষয়টাকে সিঙ্গুলার, তার মানে আমরা বিভার্ব হিসেবে কি নিব? ইজ নিব, যেহেতু প্রেজেন্ট, ঠিক আছে, ইজ নেভার পসিবল ইফ উই, দেখেন আমরা যদি তাদেরকে রাখি, তার মানে কি যেভাবে সেভাবে থাকবে, কি জন্য? আমি গত ক্লাসে বলছিলাম যে এটা যেহেতু প্লুরাল ফর্ম, এটা প্লুরাল ফর্ম রাখতে হবে, আর এটার সাথে কিছু না যুক্ত করলে এটা এমনিতে প্লুরাল ফর্ম থাকে, শেষ আমাদের। তো আমি যে পড়াশোনাগুলো করেছি আপনাকে, দেখেন আপনি যদি আমার টানা 5টা ক্লাস করে থাকেন, এটা 6টা ক্লাস, আপনি দেখবেন যে একই বিষয় প্রতিদিন আসে, তাহলে আপনি কেন রুলস গুলো বসে বসে মুখস্থ করেন? 50টা 60টা রুলস মুখস্থ করার কোনো দরকার আছে? আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন, দেখবেন আপনি এই 5-6টা যদি টানা ক্লাস করেন, পরবর্তী সকল বিষয় আপনি নিজেই পারবেন। একই বিষয় বারবার আসতেছে, তাহলে আমাকে কেন 50 থেকে 60টা রুলস মুখস্থ করতে হয় বই থেকে? এটা হচ্ছে কি, মানে এটা বই যারা লেখে তারা তো বই রুলস অনেক দিবে, আপনাকে বসে বসে রুলস মুখস্থ করতে হয় না, আপনি হচ্ছে জাস্ট প্র্যাকটিস করবেন, দেখবেন যে সব জায়গায় একই রুলস, ঠিক আছে। এবং ক্লাসগুলো অনেক বেশি শেয়ার করবেন, আপনার কোন টপিকের সমস্যা সেটা অবশ্যই জানাবেন, আমি নেক্সট ভিডিওতে এটা আলোচনা করে দিব। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।